আর আরেকটা জিনিস, আমার রিসেন্টলি কিছু অ্যানিমেটর লাগবে, যার তো ও এখানে পাঞ্চ অ্যানিমেশনটা কিছুটা এরকম বানিয়েছে, দেখতে পাচ্ছ, দেখছো মারছে যখন তখন ফিল আসছে যে হ্যাঁ। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়েছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে একটা পাঞ্চ অ্যাকশন অ্যানিমেশন তোমরা ক্রিয়েট করবে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার কাছে একটা বানানো আছে। এটা আমার একটা ফ্রেন্ড বানিয়েছিল, আমার একটা ক্লায়েন্ট প্রজেক্ট ছিল, তো আমি ওকে কাজটা দিয়েছিলাম। তো ও এখানে পাঞ্চ অ্যানিমেশনটা কিছুটা এরকম বানিয়েছে, দেখতে পাচ্ছ। আমি একবার চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এ দেখো এরকমও বানিয়েছে, কিন্তু এটা মোটেও ঠিক হয়নি, এরকম কাজ দিলে তো হবে না। তো এখানে কি কি ভুল আছে সেটা তোমাদের ফার্স্টে আমি দেখাবো, এবং কিভাবে একটা পারফেক্ট পাঞ্চ অ্যানিমেশন অ্যাকশন তোমরা ক্রিয়েট করবে। তো চলো উইদাউট ওয়েস্টিং এ টাইম ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ও একটা সিম্বল বানিয়েছে, ঠিক আছে। ও বানিয়েছিল, আমি কন্ট্রোল জেড করে আমি এখানে কিছু চেঞ্জেস করেছি, তো সেগুলোকে ঠিক করি। এইটা এইটা বানিয়েছিল। এবার ও এটাকে একটা সিম্বল বানিয়ে, দেখতে পাচ্ছ এখানে দেখতে পেলে গ্রাফিক্স দেখতে পাবে, এখানে টিন্ট লাগানো একটা সিম্বলের মধ্যে রেখেছে। তো প্রথমত একটা সিম্বলের মধ্যে রাখার প্রয়োজন নেই, আর এখানে টিন্ট লাগানোরও প্রয়োজন নেই। তো সর্বশেষে টিন্টটাকে আমি সরিয়ে দেবো এবং এটাকে ডাবল ক্লিক করে ভিতরে যাব। এবার এখানে ও দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টারটার বডির ভিতরে, এখানে এই ক্যারেক্টারের বডি পার্টস পার্টস আলাদা, দেখছো আলাদা আলাদা লেয়ারে, এর বডির ভিতরে এই ক্যারেক্টারটাকে ঢুকিয়ে রেখেছে। তো এটা করার প্রয়োজন নেই। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে যেহেতু এই ক্যারেক্টারটার হাতটা এর বডির ওপরে দেখাতে হবে, এবং মেন যে ক্যারেক্টার ওর যে বাঁ হাতটা সেটা এই ভিলেন ক্যারেক্টারটার বডির পিছনে দেখাতে হবে, ঠিক আছে। সেই জন্যে ও একটা ক্যারেক্টারের মধ্যে আরেকটা ক্যারেক্টারকে ঢুকিয়ে রেখেছে। কিন্তু আমার যেটা আমি বলবো, যে যখন এরকম কোনো সিন বানাবে, এটা পাঞ্চ হোক বা কোনো জিনিস তোলার হোক, যেখানে একটা তোমার অবজেক্টের নিচে একটা ক্যারেক্টারের হাত দেখাতে হবে এবং সেম ক্যারেক্টারের হাত সেই অবজেক্টের ওপরে দেখাতে হবে। হয়তো তোমরা কোনো জায়গায় কোনো জিনিস তোলার ভিডিও করছো, কোনো জিনিস ক্যারেক্টার হাত দিয়ে তুলছে, তখন ও ডান হাতটা কিংবা বাঁ হাতটা সেই অবজেক্টের নিচে যাবে এবং আরেকটা হাত অবজেক্টের ওপরে আসবে, তখনও সেম লজিকটা ইউজ করবে। তো তোমাদের একটা ক্যারেক্টারের মধ্যে আরেকটা ক্যারেক্টার ঢোকানোর প্রয়োজন নেই। সর্বশেষে আমি এটাকে বাইরে বের করবো, ডাবল ক্লিক করে ভিতরে যাবো, গিয়ে এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স করবো, করে বাইরে আসবো, এসে ক্যারেক্টারের ওপরে কন্ট্রোল ভি করে দেবো, ঠিক আছে। এটা বাইরে চলে আসলো। এবার এটাকে আমি সাইজটা অ্যাডজাস্ট করব, করে এর বরাবরই পাশে রাখবো, সেম জায়গায় যেরকম ভিতরে ছিল, ঠিক আছে। এবার যে ক্যারেক্টারটা তার ভিতরে যাব, গিয়ে এ দেখতে পাচ্ছ এই লেয়ারটার মধ্যেও ভিলেন ক্যারেক্টারটা রেখেছিলো যে মার খাচ্ছিল, সেই লেয়ারটাকে ডিলিট করব। এবার ওখানে আর একটা ভুল করেছে, প্রথমে তো এই হাতটাকে ওইখানে হাইড করে রেখেছিলো, এটাকে আমি অন করে দেই। ওকে, তো এখানে ও ভুল করেছে কি, যখন আমরা কোনো অ্যাকশন বানাই সেটাকে একটা লুপ বানালে হয়ে যায়, যেরকম ওয়ার্ক সাইকেল হয়ে যাক, বা এরকম কোনো পাঞ্চ হোক, বা যে কোনো একটা অ্যাকশন যেটা বারবার রিপিট করবে, তো সেটাকে আমরা লুপ রাখি। একবার অ্যাকশনটা বানাই এবং তারপরে ফ্রেমগুলো সরিয়ে দেয় এবং সেটাই লুপে রিপিট হয়। এখানেও সেম জিনিস। এখানে কী অ্যাকশন হচ্ছে, প্রথমে তো ক্যারেক্টারটা হাত দিয়ে ঘুষি মারছে, তারপর হাতটা ফেরত আনছে, ঠিক আছে, আবার ঘুষি মারছে, হাতটা ফেরত আনছে। তো একটা বানালেই যথেষ্ট ছিল, এই যে ঘুষি মারলো, হাত ফেরত আনলো, বাস। তারপরে এটা দেওয়ার দরকার নেই, সেমটারে কপি কপি করে বাড়িয়েছে, যেটার কোনো মানে হয় না। তো সবার ফার্স্টে তো আমি এখান থেকে বাকি ফ্রেমগুলোকে সিলেক্ট করে শিফট F5 চাপবো, যাতে এগুলো রিমুভ হয়ে যায় ফ্রেমগুলো। ওকে, তারপরে এখানে আমি অ্যাকশনটা বানাবো। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ও কোনো ইজ ইউজ করেছে, কোনো ইজ ইউজ করেনি। ইজটা খুবই ইম্পর্টেন্ট। ইজটা ইউজ করলে তোমাদের অ্যানিমেশনে মানে একটা জীবন আসবে বলতে গেলে, দেখতে ভালো লাগে ইজটা ইউজ করলে। তো ইজটা তোমরা যারা জানো না যে ইজটা কখন কোথায় কোন ইজটা ইউজ করতে হয়, সেটার উপর আলাদা আমি একটা ভিডিও আনবো। এখন হালকা করে বলে দিই, যে যখন দেখছি ঘুষিটা মারছে, ঠিক আছে, রিয়েলিস্টিক যখন কেউ কাউকে ঘুষি মারে, কেউ বলে এরকম স্লো মোশনে ঘুষি মারে, দেখো স্লো মোশনে মারছে। ঘুষি যখন কেউ মারে এরকম না, কাপ করে মেরে দেয়। এবার সেই অ্যাকশনটা তোমার বুঝতে হবে যে অ্যাকশনটা কীরকম ভাবে যায়। যখন কেউ ঘুষি মারে, যখন লাস্ট ইম্প্যাক্ট হয় কারোর শরীরে, সেই জায়গাটায় বলো হাত সব থেকে ফাস্ট থাকে। যখন আমি হাত নিয়ে যাচ্ছি মানে এইভাবে মারছি, ঠিক আছে, সবার ফার্স্টে যখন হাত যাচ্ছে তখন স্লো হচ্ছে, আস্তে আস্তে স্পিড বাড়ছে, আস্তে আস্তে স্পিড বাড়ছে, যখন লাগছে গায়ে তো সব থেকে ফাস্ট থাকছে। তো এই ইজটাকে কী বলে, প্রথম তো এটাকে আমি সিলেক্ট করব, করে এখানে চলে যাব ক্লাসিক ইজে গেলে লাইনটা দেখবে, লাইনটা দেখেই তোমরা বুঝতে পারবে কোন ইজটা কীরকম কাজ করে। ইজ ইনে যাব, এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে ব্যাকা, তারপরে সোজা। এখানে ব্যাকা আমার অর্থে বোঝাচ্ছে যে স্পিড কমছে, ব্যাকা মানে কমা, সোজা মানে ফাস্ট। ওকে, ইজ আউটে যাব, এখানে দেখতে পাচ্ছ ফার্স্টের দিকে সোজা, শেষের দিকে গিয়ে বেঁকছে। তার মানে কি, ইজ আউট লাগালে তোমার ক্যারেক্টারের মুভমেন্টটা সবার ফার্স্টে ফাস্ট হবে, যত আস্তে আস্তে টাইম যাবে আস্তে আস্তে ধীরে হবে, ধীরে হবে, ধীরে হবে এবং ধীরে হয়ে শেষ হবে, মানে স্পিডে স্লো হয়ে যাবে। কিন্তু এখানে তো পাঞ্চের ক্ষেত্রে আমাদের লাগবে উল্টো,
তো আমরা কোনটা ইউজ করবো? ইজিন। ইজিনে কী হচ্ছে, সবার ফার্স্টে আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, তারপরে গপ স্লো হয়ে যাচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা ইউজ করবো ইজিন। ইজিন কোয়াডে গিয়ে ডবল ক্লিক করবো, ইজি লেগে যাবে। এবার দেখো দেখতে আগের থেকে অনেকটা আলাদা লাগছে, ঠিক আছে? কিন্তু তাও এখন অতটা বেটার লাগছে না, কেন? এখানে ফ্রেমও বড্ড বেশি নিয়েছে, ফ্রেম হবে কম, ফ্রেমটা হবে এখানে মোটামুটি এরকম, তাহলে জিনিসটা ফাস্ট লাগবে, দেখছো? এবার দেখো জিনিসটা ফাস্ট লাগছে। এবার সেম জিনিস যখন হাতটা ফিরো টানছে তখন হবে এর উল্টো, মানে যখন এইভাবে মারে এবং মারার পরে যখন হাতটা এইভাবে ফিরো টানা হয় তখন বলো ফার্স্টে ফিরো টানে না, যখন ফিরো টানে তখন তোমার মারার সময় যেরকম আস্তে আস্তে গিয়ে জোরে হয়, ওখান থেকে জোরে গিয়ে আসতে হবে, মানে হাত তোলার সময় জোরে তোলে এবং আস্তে আস্তে যত কাছে আসে তখন আস্তে আস্তে হাতটা স্লো হয়। তো এখানে কোন ইজ লাগবে? এখানেও যাবো ইজে, যাবো গিয়ে ইজ ইন ইজ আউট। প্রথম প্রথম আমি খুবই কনফিউজ হতাম, কোনটা কি মনে থাকতো না, আমি লাইন দেখে বুঝতাম কোনটা কীভাবে কাজ করে। তো এখানে চলে যাবো, আমাদের কী লাগবে? সবার ফার্স্টে হাতটা জোরে আসবে এবং তারপরে আস্তে আস্তে স্লো হবে। তো কী করতে হবে? আগেরটাই লাগিয়েছিলাম ইজ ইন, এটাই লাগবে ইজ আউট, ঠিক আছে? ইজ আউটে গিয়ে কোয়াট করে দেবো, এইবার জিনিসটা বেটার লাগবে দেখতে, দেখো, ঠিক আছে? কিন্তু এখনও অত বেটার লাগছে না, কারণ প্রথম তো হাতের পজিশনিংটা আমার মনে হয় না অতটা ভালো লাগছে, এটাকে আরও বেটার করা যেতে পারে। আমরা যদি ক্যারেক্টারটাকে দেখাই এরকমভাবে, এরকমভাবে তুলে এইভাবে মারছে, তো এটা বেশি বেটার লাগবে। তো চলো সেইটা আমি ফার্স্টে বানিয়ে নিই। তো ফার্স্টে তোমার পজিশনটা চেঞ্জ করতে হবে, এখানে সব কি ফ্রেমগুলো শিফট F6 চাপবো, চেপে কি ফ্রেমগুলো তুলবো, ওকে? তুলে সবার ফার্স্টের পজিশনিংটা আমার মানে এরকম জায়গায় হলে ভালো লাগবে, ঠিক আছে? হাতটাকে এরকম করি, হাতটাকে আমি ফ্লিপ করে নেবো যাতে দেখতে ভালো লাগে, ওকে? অ্যান্ড তারপরে এখানে এই হাতটাকেও আমি ঘুরিয়ে নেবো। এখানে যখন তোমরা কোনো অ্যাকশন বানাবে তখন হাতের শেপ টেপ চেঞ্জ করতে হবে অনেক, কেন এই জায়গাটা দেখছো কেমন লম্বা মতন, এরকম তুলে হবে না, এটা সে চেঞ্জ করে প্রপার গোল শেপে আনতে হবে। তো একটা ফ্রেম তো এরকম হবে, ওকে? ফার্স্ট এখানে আমি একটা কি ফ্রেম লাগিয়ে নিই, এখানে একটা F6 লাগাবো এবং এখানে একটা F6 লাগাবো, পরে আমি চেঞ্জ করছি এদের পজিশন। তো এরকম জায়গায় গিয়ে এটা হবে এরকম কিছুটা, ঠিক আছে? এর যে হাতের ভিতরের যে ঘুষিটা এটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে দেখতে বেশি বেটার লাগবে। এবং এই জায়গাটায় এসে এই হাত থেকে করে দেবো আমি এরকম, ওকে? এবার এখানে দেখতে পাচ্ছি এই যে আমি হ্যান্ডটা এর মধ্যে লাইনগুলো বেকার লাগছে এই জায়গায়, তো এক্ষেত্রে আমি এগুলোকে ডিলিট করে দেবো। তোমরা যখন কোনো অ্যানিমেশনে অ্যাকশন বানাবে সেই সিচুয়েশন অনুযায়ী ভিতরের ড্রয়িংয়ে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় সেগুলো তোমরা করে নেবে, এটা বলার বিষয় না। আমাদের গোল থাকবে একটাই, যে অ্যানিমেশনটাকে সুন্দর দেখাতে হবে, ঠিক আছে? আপাতত এটাকে এখন এরকম রাখি, আবার চেঞ্জ আমি করছি প্রয়োজন অনুযায়ী, ওকে? তো এরকম লাগছে জিনিসটা দেখতে, দেখতে পাচ্ছ? এখানে এটাকে আর একটু চেঞ্জ করতে হবে, এটা যেহেতু রাউন্ড করে দিয়েছি তো এটা পিছিয়ে এসেছে, এখানে হাতটাকে একটু লম্বা করব, ওভারঅল অল্ট চেপে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি কিছুটা এরকম লাগছে। এবার আরেকটা জিনিস, যখন পাঞ্চ মারবে এইভাবে এইভাবে মারবে তখন বডিটাও বলো এগোবে, যখন এইভাবে মারবে বডিটাও এগোবে। তো এখানে আমার কি করতে হবে? পুরো আপার বডিটাকে সিলেক্ট করে তো একটু মুভ করবোই, প্লাস পুরো বডিটাকে সিলেক্ট করেও একটু মুভ করবো, এটাকে করে একটু এরকম করবো। তো পুরো বডিটাকে সিলেক্ট করব করে এখানে অল্ট চাপবো, চেপে এটাকে একটু মুভ করব এবং হেডটাকে এর সাথে একটুখানি আমি পিছ হবো, যাতে মানে ইম্প্যাক্ট করার পরে হেডটাও একটু পিছিয়ে যায়, ঠিক আছে? হেডটাকে আরও একটু পিছবো। এবার এই যে হাতের মুঠোটাকে চেঞ্জ করবো যাতে দেখতে একটু ভালো লাগে। তো আমার কাছে হ্যান্ড লাইব্রেরি আছে, কোথায় গেল? আমি খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যান্ড লাইব্রেরি, হ্যান্ড লাইব্রেরি কোথায় গেল? হ্যান্ড লাইব্রেরি পেয়েছি। তো এখানে অনেক হ্যান্ড লাইব্রেরি আছে, এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নোবা, তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা ইজিলি হ্যান্ড লাইব্রেরি ইউজ করতে পারবে। এখানে অনেক রকমের হ্যান্ড পোজ আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তুমি যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো ওখান থেকে গিয়ে তুমি নিতে পারো লাইব্রেরিটা। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পাঞ্চ রয়েছে, এর মধ্যে থেকে একটা আমি নেবো, কোনটা নেবো এর মধ্যে থেকে? হ্যান্ড চুজ করা একটু টাফ কাজ,
এই হাতটা নিলে আই থিঙ্ক ভালো লাগবে। হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। এটাকে আমি লাগিয়ে দেখি কীরকম লাগছে। এখান থেকে কপি করলাম, এখানে গিয়ে এখানে আমি আর একটা F6 লাগিয়ে নেবো, যাতে আমার পুরোনো ফ্রেমে কোনো ছেড়ছাড় না হয়। তোমরা যখনই হ্যান্ড পোজ চেঞ্জ করবে না, একটা করে F6 লাগিয়ে নতুন একটা কি ফ্রেমে গিয়ে চেঞ্জটা করবে, কেন পুরোনো কি ফ্রেমের হ্যান্ডটা হয়তো কোনো জায়গায় প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে আমার লাগবে না, আর এই কাজটা তোমার হয়েও গিয়েছে, এখন তোমাদের দেখানোর জন্য আমি এটা বানাচ্ছি, কিন্তু তাও তোমরা ওইভাবে করবে, ওটা একটা প্রফেশনাল ওয়ে। এখানে আউটলাইনটা ওয়ান করব, আউটলাইনের কালারটাকে আমি করে দেবো ব্ল্যাক, বাইরে আসবো, এটা গ্রুপ রয়েছে এটাকে ব্রেক করে করে দেবো ড্রয়িং অবজেক্ট, ঠিক আছে। তারপরে পুরনো যে এখানে মোটরটা সেটাকে বাইরে আনবো, এটাকে কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, তাহলে নিচে চলে যাবে লেয়ারটার। তবে হাতটা প্রপার লাগছে না, হাতটা বেঁকে গেছে বলে মনে হচ্ছে, কই ক্যামেরায় আসে কই, হ্যাঁ এরকম লাগছে, হাতটা সোজা করতে হবে। ঠিক আছে, এটা দেখি কীরকম লাগে। এটাকে তো ডিলিট করব, এবং বাইরে এসে এটাকে এখান থেকে ফ্রেমটাকে চেঞ্জ করে দেবো। এটা অত ভালো লাগছে না, ঠিক আছে। এই হাতটাকেও চেঞ্জ করতে হবে, একটু ব্যাকা লাগছে। তো কোন হাত নেওয়া যায়? আমাদের এমন হাত নিতে হবে যে হাতের এই জায়গাটা আমাদের শো হচ্ছে ক্যামেরায়, কেন এইভাবে মারছে, তো আমাদের যখন হ্যান্ড লাইব্রেরি থেকে খুঁজবো দেখতে হবে এই সাইড শো হচ্ছে কোথায়। কোথায় হ্যান্ড গেল, এর মধ্যেও তো নেই। এখানে হয়তো পাওয়া যেতে পারে, এই যে এই একটা হাত আছে দেখতে পাচ্ছ, এই একটা হাত হচ্ছে, আর কই, আর 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 এটাকে ইউজ করি, এটাও ভালো লাগবে। এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে কন্ট্রোল ভি, এখানে নিয়ে গিয়ে চেঞ্জ করলাম। যদি এটা সেম স্টাইলের হাত, হ্যাঁ এই হাতটা দেখছো প্রপার লাগছে। এটাকে ব্রেক করব, করে দেবো ড্রয়িং অবজেক্ট, আউটলাইনের সাইজ করে দেবো 1 করে এন্টার, ঠিক আছে। কালারটাকে ফিলটাকে গিয়ে এখান থেকে কপি করব, পুরোনো হাত থেকে সরিয়ে দেবো, এই হাত থেকে নিয়ে যাবো, হাত থেকে একটু গোল করে দেবো, এটা বড্ড শার্প লাগছে, রাউন্ড করে দেবো এটাকে, ঠিক আছে। কন্ট্রোল ডাউন অ্যারো কি করব, এর ভিতরে চলে যাবে। এবার দেখো হাতটা কি সুন্দর লাগছে। এখানে নিয়ে গিয়ে এটাকেও ফ্রেমটাকে করে দেবো সেকেন্ড ফ্রেম। এবার এখান থেকে এই যে ফার্স্টের এই কি ফ্রেমটা, এটাকে সিলেক্ট করে অল্ট চেপে একেবারে ফার্স্টের ফ্রেমের সাথে রিপ্লেস করে দেবো, ড্র্যাগ করে দেবো। তো দেখতে হচ্ছে এবার জিনিসটা দেখতে কীরকম লাগছে, এরকম লাগছে। এবার আমি ইজ লাগাবো এর সাথে, ইজটা লাগানোর পরে দেখতে কীরকম লাগছে। ইজ লাগিয়ে দিলাম, এখানে আমি শর্টকাট কি ইউজ করছি, তোমরা ইজ লাগানোর জন্য কী করবে, তোমরা বোর্ডটাকে সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, ক্রিয়েট ক্লাসিক টুইন, সরি ইজ বলছি কেন, টুইন লাগাবো, হ্যাঁ তো টুইন লাগিয়ে দেবো, ঠিক আছে। দেখতে হচ্ছে প্রপার হচ্ছে, ব্রেক হচ্ছে না। অনেক ক্ষেত্রে কি হয়, এরকম অ্যানিমেশন বানালে তোমাদের ব্রেক হবে মধ্যখানে, এই যে আমার হালকা হয়েছে, ঠিক আছে। তো ব্রেকটাও কীভাবে ফিক্স করবো, সবার ফার্স্টে এখানে আমি ইজটা লাগিয়ে নেবো, তারপরে আমি ভিতরে কি ফ্রেম লাগাবো, ইজ না লাগিয়ে কি ফ্রেম লাগানো যাবে না। তো এখানে কী লাগাতে হবে, ফার্স্টে ধীরে তারপরে ফাস্ট, তো আমাদের কি ইজ ইন, কোয়ার্ডে গিয়ে ইজ ইন লাগাবো। তো এবার জিনিসটা দেখতে কীরকম লাগছে, ঠিক আছে। এও দেখো, দেখে মনে হচ্ছে স্লো হাতটা যাচ্ছে, তো এই স্পিড বাড়ানোর জন্য কী করতে হবে, ফ্রেমটা কমিয়ে দিতে হবে, এটাকে সরিয়ে আরও নিয়ে যাবো কাছে। এবার দেখো কীরকম লাগছে, ঠিক আছে। এটা এখনও স্লো লাগছে, এটা আরও ফাস্ট বাড়ানোর জন্য কী করা যেতে পারে, এই হাতটাকে আরও পিছিয়ে দিতে হবে, এই হাতটাকে আরও পিছিয়ে দিতে হবে, যেমন মনে হচ্ছে দেব বাড়ি, এরকম একটা ব্যাপার। এবার দেখো কীরকম লাগছে, এইবার মনে হচ্ছে যে বাড়ি পড়ছে ওর মুখে। কিন্তু যখন এতটা পিছিয়ে দেবো তখন হাতটা ব্রেকও হবে, দেখেছো মধ্যখানে ব্রেক হচ্ছে। ইজটা একবার দেখে নেই ঠিক আছে কি, হ্যাঁ ইজ ঠিক আছে। প্রথম কি ফ্রেমটাকে কপি করব, মানে পুরোটাকে সিলেক্ট করব, করে অল্ট চেপে ড্র্যাগ করে ফার্স্ট ফ্রেমে নিয়ে যাব, এখানে অটোমেটিক টুইন লেগে যাবে, এটাকে আমি রিমুভ করে দেবো, ঠিক আছে। এবার যেহেতু মধ্যখানে ব্রেক হচ্ছে, তো সেই জন্য সেটা ফিক্স করার জন্য আমি এখানে কি ফ্রেম লাগাবো। এখানে আমার মনিটরটা দূরে, তো আমি এখান থেকে প্রপার দেখতেও পাচ্ছি না কি ফ্রেম পড়ছে কোথায় ঠিকঠাক। এটা মধ্যখানের ফ্রেমে লাগাতে হবে, যেহেতু এটা আমার প্রপার মধ্যখান নেই বলে এই জায়গায় লাগছে, ঠিক আছে। তো এটাকে অ্যাডজাস্ট করব,
দুটোকে এটা মোটামুটি অ্যাডজাস্ট আছে, এটাও ঠিক আছে। ব্রেক হচ্ছে কোথায়? এই জায়গায় ব্রেক হচ্ছে। তো এই জায়গায় আমি সিলেক্ট করে F6 দিয়ে কি ফ্রেম লাগিয়ে নেবো, নিয়ে এটাকেও ওপর করে দেবো, ওপরে তুলে দেবো। তো এটাও এখন ঠিক লাগছে। তো এইবার দেখো জিনিসটা এরকম দেখতে লাগছে, ঠিক আছে? মনে তো হচ্ছে এবার যে পাঞ্চ ওর পড়ছে প্রপার। এর চোখটাকে আমার ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। চোখটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে তোমরা যখন চোখ বা কোনো কিছু চেঞ্জ করবে সবসময় ডুপ্লিকেট করে চেঞ্জ করবে। তো জিনিসটা অন্য পুরোনো জায়গায় চেঞ্জ হবে না। ডুপ্লিকেট করাটা খুবই ইম্পর্টেন্ট। যখনই কোনো সিম্বলে তোমরা কোনো চেঞ্জেস করবে, রাইট ক্লিক করবে, করে এখানে যাবে ডুপ্লিকেট সিম্বল, ডুপ্লিকেট করবে, তারপরে তার ভিতরে কি চেঞ্জেস করবে। নাহলে এক জায়গায় চেঞ্জ করলে তোমার প্রত্যেকটা অ্যানিমেশন ফাইলে সেই তোমার ইস্যুটা হবে এবং সেখানে তোমার চেঞ্জ হয়ে যাবে। দেখো এবার দেখতে জিনিসটা কি সুন্দর লাগছে। এবার হাতটা পিছনে আনার আমি মুভটা বানাবো। সেম জিনিস, সবার ফার্স্টে তো এখানে যেই পাঞ্চটা করলো তারপরে কিছু সেকেন্ড টাইম দিতে হবে, এখানে একটা F6 লাগাতে হবে। তারপরে এই সবার ফার্স্টের যে ফ্রেমটা যেখানে হাত সব থেকে পিছনে, সেই ফ্রেমটাকেই আমি সিলেক্ট করব, করে অল্ট চেপে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা অনেকটা বেশি রাখতে হবে। ফার্স্টের ডিস্টেন্সটা আমি কম রাখলাম যাতে জিনিসটা ফার্স্ট দেখায়, আর শেষের ডিস্টেন্সটা অনেকটা বেশি রাখতে হবে যাতে জিনিসটা দেখায় ধীরে ধীরে হচ্ছে। কেন কেউ ঘুষি মেরে হাত তো শ্যাক সরিয়ে নেয় না, হাত তখন ধীরে ধীরে নেয়, মারার সময় হাত জুড়ে যায় কিন্তু ফেরত আনার সময় ধীরে ধীরে আসে। এখানে আমি টুইন লাগিয়ে দেবো এবং এখানে গিয়ে ইজ লাগাবো। কোন ইজ লাগাবো? এখানে লাগাবো ইজ আউট, যাতে হাতটা টানার সময় জোরে হয় এবং আস্তে আস্তে ফেরত নিয়ে আসে। ঠিক আছে? তো জিনিসটা দেখো দেখতে এরকম লাগছে, ঠিক আছে? এইভাবে জোরে মারছে এবং এখানে আরও একটু মধ্যেখানে টাইম দিতে হবে। দেখো বড্ড ফাস্ট লাগছে, যে মেরে পর হাত সরিয়ে নিয়ে আসছে। তো এখানে আমি কিছুটা ফ্রেম নিয়ে নেবো F5 দিয়ে। এবার কীরকম লাগছে? এবার আগের তো অনেক বেটার লাগছে। এখানে ফার্স্টের কিছুটা ফ্রেম আমি রিমুভ করে দেবো, ফার্স্টে এতটা জায়গা রাখার প্রয়োজন নেই। শিফট F5 চেয়ে ফ্রেম রিমুভ করে দেবো। এর এখানে আরও একটা জিনিস করা যেতে পারে, যখন হাতটা ফিরত নিয়ে আসছে তখন এর বডিটাকেও একটু পিছিয়ে আনতে হবে। হালকা পিছনে আছে কিন্তু আর একটু বেশি পিছলে জিনিসটা বেশি ভালো লাগবে। হেডটাকে একটু নাগিয়ে দেবো। এবার দেখো বেটার লাগছে। এই হাতটাকে দেখার প্রয়োজন নেই, এই হাতে অ্যানিমেশন আমি করছি না, কারণ এটার বডির আড়ালে থাকবে, ওটাকেও করা যায়। এবার ইজিতে যেহেতু লাগানো হয়ে গিয়েছে, তো আমি এখানে কি ফ্রেম লাগিয়ে দেবো। এই যে ব্রেকগুলো হচ্ছে, ব্রেকগুলো ফিক্স করার জন্য F6 মধ্যখানের এখানে গিয়ে। আর এটা দেখতে পাচ্ছ বেসিক রিক করা, প্যারেন্টিং রিক করা নেই। যখন কোনো অ্যাকশন বানাবে প্যারেন্টিং রিক করলে গিয়ে তোমাদের এই ব্রেকগুলো হয় না, কিন্তু এখানে আমরা প্যারেন্টিং রিক করিনি, আমরা নর্মালি করছিলাম, কারণ প্যারেন্টিং রিগেও কিছু কিছু সমস্যা হয়। এই যেরকম আমরা ইজিলি এদের পজিশনগুলো চেঞ্জ করছি, প্যারেন্টিং হলে এটা করা যায় না, ওখানে ইস্যুস আসে। তো যেখানে যেখানে ব্রেক হচ্ছে, যেখানে যেখানে ব্রেক হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে F6 লাগিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি। যদিও এটা অতটা ডিটেল কাজও না, আরও ডিটেলে করা যায়, এইসব জায়গাগুলো আরও সুন্দর করা যায়। এখানে এর আউটলাইনটা আমি সরিয়ে দেবো যাতে জিনিসটা দেখতে একটু বেটার লাগে। এবার এখানে দেখো জিনিসটা দেখতে কীরকম লাগছে বাইরে থেকে যখন চালাবো আমি, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এবার আর একটা জিনিস করতে হবে, এখানে মধ্যখানে ডিস্টেন্সটা আমি একটু কম দিই, বড্ড বেশি হয়ে গিয়েছে, এবং শেষে এখানে কোনো ফ্রেম থাকবে না। ঠিক আছে, এবার এটাকে প্লে করি। এবার এই যে ক্যারেক্টারটা, এটারও আমার অ্যাকশন বানাতে হবে। পাঞ্চ যখন খাচ্ছে তখন ওরও একটা রিয়াকশান বানাতে হবে। ও দেখো এরকম বানিয়েছিল, র্যান্ডামলি নড়ছিল। র্যান্ডামলি নড়লে তো হবে না, এটা যখন পাঞ্চটা পড়ছে তখন ওর বডিতে মুভমেন্ট দেখাতে হবে। তো এখান থেকে ওটাকে আমি শিফট F5 চেপে সব ফ্রেম ডিলিট করবো, এখান থেকে 30 ফ্রেম নেবো, এবং এই যে অ্যাকশনটা বানিয়েছি এখানে কত ফ্রেম সেটা আমার চেক করতে হবে। এখানে আছে 29 ফ্রেম, তো এই ক্যারেক্টারটার ভিতরেও আমার নিতে হবে 29 ফ্রেম। একটা ফ্রেম এক্সট্রা ছিল, রিমুভ করে দিলাম। এখানে 29 ফ্রেম। এবার দেখতে হবে যে পাঞ্চটা পড়ছে কখন ওর মুখে। ওর মুখে পাঞ্চটা পড়ছে ঠিক কত ফ্রেমে? 7 ফ্রেমে। আর ও হাতটা তুলছে 17 ফ্রেম থেকে। তো এখানে আমি ভিতরে যাব, ফার্স্টে তো এটাকে বাইরে থেকে এর ব্রাইটনেস থাকবে, ঠিক আছে?
এটা আছে লুপ এবং 1 নম্বর ফ্রেম। এটা কত আছে? এটাও আছে লুপ এবং 1 নম্বর ফ্রেম। তো এর ভিতরে যাব, গিয়ে চলে যাব 7 7 কই, এটা তো 8 নম্বর ফ্রেম। এই যে 7 নম্বর ফ্রেমে গিয়ে F6 লাগাবো এবং এখান থেকে চলে আসবো মোটামুটি 18 ফ্রেমের দিকে, এখানে গিয়েও একটা F6 লাগাবো, লাগিয়ে 7 নম্বর ফ্রেমে ডাইরেক্ট গিয়ে এমন একটা পোজ বানিয়ে দেবো যেখানে, যেটা দেখে মনে হয়েছে হ্যাঁ এর মুখে পাঞ্চ পড়েছে। ঠিক আছে, এটাকে একটু পিছিয়ে আনবো, মুখটাকে একটু এরকম করে দেবো যে হ্যাঁ মুখে পাঞ্চ পড়েছে। হাত দুটোকে একটু বাইরের দিকে দিয়ে দেবো, এরকম বাইরের দিকে। এটাকেও একটু বাইরের দিকে দিয়ে দেবো এবং এই নিচের পার্টটাকেও একটু বাইরের দিকে দিয়ে দেবো। তারপরে কি করব, ওভারঅল বডিটাকে সিলেক্ট করব, করে অল্ট চেপে এটাকে একটু পিছিয়ে দেবো, তো জিনিসটা দেখতে এরকম লাগছে। ঠিক আছে, এবং তারপরে এই জায়গাটায় আমি লাগিয়ে দেবো টুইন, এই সরি ইজ। ফার্স্টে এই জায়গাটায় বলে ইজ লাগবে না, ফার্স্টে এই জায়গায় ইজ লাগালে হবে না, ডাইরেক্ট এখানে ইম্প্যাক্ট হচ্ছে তারপরে ইজ। আর এটাকে চাইলে আরও একটু বাড়ানো যায়, এটাকে আরও একটু বাড়িয়ে দিই। ওকে, এবং এই ইজটাকে সিলেক্ট করে এখানে কোন টুইন লাগবে তোমরা কমেন্টে বলো, আমি তোমাদেরকে দেখিয়েছি, শিখিয়েছি যে কোন সিচুয়েশানে কীরকম টুইন লাগে। তো এখানে যেহেতু সিচুয়েশানটা পাঞ্চ খাওয়ার পরে ও উঠছে, তো এখানে ফার্স্টে কী হবে, ফার্স্টে জোরে হবে তারপরে আস্তে আস্তে উঠবে, ফার্স্টে জোরে হবে তারপরে, ফার্স্টে আসতে হলে জোরে উঠবে না, ফার্স্টে জোরে হবে। তো এখানে লাগবে ইজ আউট। তো এবার দেখো, দেখে মনে হচ্ছে পাঞ্চ খাওয়ার পরেই এই যে এক ঝাটকায় বাড়ি খাচ্ছে, তারপর আস্তে আস্তে উঠছে। তো বাইরে আসবো, এসে এখানে প্লে করলে দেখতে পাচ্ছ পুরো ফিল আসছে যে হ্যাঁ মুখে বাড়ি খাচ্ছ। এবার আমার এই যে ক্যারেক্টারটা, এর মধ্যে একটা জার্ক মতন আসছে। জার্ক আসছে কেন? কারণ এই জায়গাটায় আমি বডিটাকে পিছিয়েছিলাম, ফার্স্টের ফ্রেমে পেছানো হয়নি, তো সেই ভুলটা আমার হয়ে গেছে। তো সেটাকে আমি ফিক্স করবো, এটাকে সিলেক্ট করে অল্ট চাপবো, চেপে ফার্স্টের ফ্রেমে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে অল্ট চেপে এর ফার্স্টের ফ্রেমে নিয়ে যাব, নিয়ে এখানে টুইনটা ইস্টা লাগিয়ে দেবো। আর না, এটাকে ফার্স্টের ফ্রেমে নিয়ে যাবো দরকার নেই। একবার প্লে করি, ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। এর এই শেষেরটা নিয়ে গিয়ে জাস্ট আমি আমার ফার্স্টের ফ্রেমে লাগিয়ে দেবো। ওকে, এবার এখানে লাগিয়ে দেবো একটা ইজ, এবার দেখি কিরকম লাগছে। এবার দেখছো জিনিসটা দেখতে অনেকটা বেটার লাগছে। এবার এখানে আরও একটা জিনিস করা যায়, ফিল আসছে যে হ্যাঁ ওর মুখে পাঞ্চটা পড়ছে। এবার এখানে আরও কিছু জিনিস লাগানো যায় যেটা দেখতে আরও বেশি বেটার লাগে। ফার্স্ট অফ অল তো এই যে ক্যারেক্টারটা দেখছো, এর এই হাতটা, মুঠোটা এই যদি ক্যারেক্টারের ওপরে আসে তো জিনিসটা দেখতে ভালো লাগবে। এখানের হাতটা ওর ফেসের নিচে দেবে যাচ্ছে, যদিও এটা ভালোই লাগছে কেন, যেহেতু এটা তোমার ব্ল্যাক আউট করা ক্যারেক্টারটা, ফুল ব্ল্যাক ক্যারেক্টার, এর মুখে লাগছে বলে মনে হচ্ছে। কিন্তু যদি এখানে ক্যারেক্টারটা নর্মাল থাকতো তাও মনে হচ্ছে মুখে লাগছে, কিন্তু হ্যাঁ দেখো মনে হচ্ছে মুখেই লাগছে। কিন্তু এখানে আমি যদি প্রয়োজন হয় যে এর এই হাতটা এর মুখের উপর পড়বে, বডিটা পিছনেই থাকবে কিন্তু হাতটা মুখের উপর পড়বে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে দেখতে পাচ্ছ এই দুটো ক্যারেক্টার, প্রথমত একটা আমি সিম্বল বানিয়ে নেবো F8 চেপে। ঠিক আছে, সিম্বল বানিয়ে নিলাম। মনে করো এটা একটা সিন, এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা এখানে একটা নর্মাল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মনে করো এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে ড্রয়িং অবজেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সবার নিচের লেয়ারে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে, এদেরকে দেখো না, এদেরকে জাস্ট ইগনোর করো, বাইরে গিয়ে আমি সাইড করে দিই। হ্যাঁ, মনে করো এটা একটা সিন, ভিতরে গেলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড, এর উপরে লেয়ার আছে, এই লেয়ারটাই অডিও আছে। এবার এই ক্যারেক্টার দুটো থাকবে আলাদা আলাদা লেয়ারে, কন্ট্রোল শিফট ডি চাপবো, আলাদা আলাদা লেয়ারে চলে গেল। এবার কি হচ্ছে, এটা রয়েছে ওপরের লেয়ারে, এটা রয়েছে নিচের লেয়ারে। এবার যখন এর ঘুষিটা এর নাকের উপরে দেখাতে হবে, তখন কী করতে হবে, এর হাতটাকে উপরের লেয়ারে নিয়ে যেতে হবে। কী করতে হবে, তো এটাকে আমি করব কপি, এই ক্যারেক্টারটাকে করে এর উপরের লেয়ারে নিয়ে করব কন্ট্রোল শিফট ভি, তো এর উপরের লেয়ারে চলে আসলো। এবার দেখছো ফুল বডি উপরের লেয়ারে চলে এসেছে। এবার জিনিসটা দেখতে কীরকম লাগছে, এরকম লাগছে। ঠিক আছে,
দেখতে পাচ্ছ জিনিসটা কি সুন্দর লাগে স্লো মোশনে। তো এর বডিটা পুরোটা উপরে লেয়ারে চলছে, পুরো তো লাগবে না, আমার লাগবে শুধু হাতটা। তো আমি কী করবো, এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট সিম্বল করব করে, এ বাবা এখানে আসছিস কেন তুই এখানে, এটাকে ওকে করব এবং ভিতরে যাব, গিয়ে এই যে উপরে হাতের লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটাকে সিলেক্ট করব করে, এইটা বাদে আর যত লেয়ার আছে সবগুলোকে আমি ডিলিট করে দেবো এখান থেকে গিয়ে সব লেয়ার ডিলিট লেয়ার। তো এখানে আমার শুধু হাতটা থাকলো। এবার যখন প্লে করবো দেখছি এর বডি পার্টসটা এর হচ্ছে নিচে রয়েছে, কিন্তু এর যে হাতের ঘুষিটা এইটা চলে যাচ্ছে এর নাকের উপরে। তো এইভাবেই তোমরা করতে পারবে, কিন্তু এখানে ভালো লাগছে না দেখতে, আমি এটাকে ডিলিট করে দেবো। ওকে, নিচের ব্যাকগ্রাউন্ড এটাকেও ডিলিট করে দেবো। আমার মনে হচ্ছে এই যে সাইডে লাগছে এইটাই বেশি বেটার লাগছে দেখতে। এবার এখানে আরও একটা জিনিস দিয়ে আমরা ইমপ্রুভ করতে পারবো, সেটা হচ্ছে একটা ইফেক্ট, পাঞ্চ ইফেক্ট। আমার কাছে আছে, আমি দেখাই কোথায় আছে, কোথায় আছে কিনা আমি জানি না, আমি বানিয়ে রেখেছিলাম অনেকদিন আগে। এই যে পাঞ্চ ইফেক্ট, হ্যাঁ এই যে আছে। তো ওটাকে বন্ধ করি, হ্যাঁ। তো এই হচ্ছে পাঞ্চ ইফেক্ট, এই দেখতে পাচ্ছ, এইটা কপি করব করে এখানে নিয়ে যাব, এখানে এই ক্যারেক্টারটার নিচে লাগবে। ওকে, এই যে দুটো ক্যারেক্টার লেয়ার দেখতে পাচ্ছ, এই লেয়ারটার এই ক্যারেক্টারটার নিচের লেয়ারে লাগবে, কিংবা এর ভিতরে গিয়ে আমরা এটা পেস্ট করতে, ভিতরে গিয়ে পেস্ট করে বেশি বেটার লাগবে। এই যে দেখছো হাতের লেয়ারটা যেখানে ঘুষিটা, এর নিচে একটা আমি লেয়ার নেবো, ঠিক আছে। ঠিক ঘুষিটা যেই জায়গায় পাঞ্চটা পড়ছে সেই জায়গায় একটা F6 লাগাবো, সেই ফ্রেমে লাগিয়ে এখানে পেস্ট করব। কোথায় গেল রে, ও নেটের নিচে, নেট ওপরে নিয়ে যেতে হবে, উপরে নিয়ে যেতে হবে। এবং ঠিক এই ঘুষির এই জায়গাটায় দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড ক্যানভাসটা আমি চেঞ্জ করে দিই কালার, যাতে এটা ভিজিবল হয়। এবং এটাকে ছোট করে এরকম জায়গায় রাখতে হবে, যে এটা প্লে হবে এটা বড় হবে। দেখতে পেলে জিনিসটা কি, এখানে নিয়ে গিয়ে F6 লাগাবো, লাগিয়ে এটাকে করে দেবো ডিলিট। তো এই যখন ঘুষি মারছে তখন ইফেক্টটা আসছে, তোমরা নর্মাল ট্রেডিশনাল কার্টুনে দেখো ঘুষি মারলে বা পড়ে গেলে এরকম একটা ইফেক্ট হয়, তো এটা সেই ইফেক্টটা। এই দেখো, দেখছো মারছে যখন তখন ফিল আসছে যে হ্যাঁ। এবার এটা দেখতে আরও ভালো লাগবে যদি যদি আমি হচ্ছে ক্যারেক্টারটার মুখটা একটু এক্সপ্রেশন দিয়ে দিই, এই ক্যারেক্টারটার ফেসে ঠিক ঘুষি খাওয়ার এক্সপ্রেশন, মুখ ফুক দুমড়ে যাচ্ছে যখন বাড়ি পড়ছে, তো জিনিসটা আরও বেটার লাগবে। এই দেখো কত মিনিটের হলো ভিডিও, বাবা 30 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। তো গাইজ আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর আরেকটা জিনিস, আমার রিসেন্টলি কিছু অ্যানিমেটার লাগবে যারা আমার কিছু প্রজেক্টে হেল্প করবে, কাজের প্রেশার আমার কাছে বেশি আছে, যার জন্য আমি রেগুলার টিউটোরিয়াল ভিডিওসও বানাতে পারছি না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওসগুলো দেখো, অ্যানিমেশন শেখো এবং শেখার পরে একটা ভালো পোর্টফোলিও বানাও, বানিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কাছে অনেক কাজ আছে, আমি তোমাদেরকে কাজ দেবো। এবং আমার একটা চ্যানেলেও কাজ করার ইচ্ছা আছে, ক্রিয়েট করার। তো কাজ তো ভাই অনেক আছে, তোমরা তাড়াতাড়ি শেখো, শিখে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর প্রজেক্টের এই পাঞ্চ ইফেক্টটা, আজকের কাজের যে পাঞ্চ ইফেক্ট, সেটা আমার টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে ইউজ করতে পারো, প্র্যাকটিস করো। আর আমার একটা ইচ্ছা আছে, রিসেন্টলি আমি ভাবছি একটা কম্পিটিশন করব। তোমরা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে, তো কমেন্টে অবশ্যই জানিও তোমরা ইন্টারেস্টেড কিনা। যে আমি আর একটা চ্যানেল বানিয়েছিলাম, হিন্দি চ্যানেল, যেখানে আমি আই থিঙ্ক 2 কি 3টে ভিডিও আপলোড করেছি, সেম টিউটোরিয়াল ভিডিওস। তো দুটো চ্যানেলেই আমি পোস্ট করব এবং সেখানে আমি তোমাদেরকে দেখাবো, সেখানে সবার মানে বাংলা চ্যানেল এবং হিন্দি চ্যানেল দুজন থেকে সব অডিয়েন্স আসবে। সেখানে একটা প্রাইজ মানি রাখবো 1000 টাকা কি এরকম সামথিং। এখন তো আমার এই চ্যানেলের থেকে কোনো রকম আর্নিং হয় না, তো কমই রাখবো। এবং তোমাদেরকে একটা স্ক্রিপ্ট এবং অ্যানিমেশন স্টোরি দেওয়া হবে, তোমরা যে কজন পার্টিসিপেট করবে, এবং সবাই একটা করে অ্যানিমেশন বানিয়ে তোমরা সাবমিট করবে, যে জিতবে তাকে সেই প্রাইজ মানিটা দেওয়া হবে। তো তোমরা যদি এরকম কম্পিটিশনে ইন্টারেস্টেড থাকো, কমেন্ট অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওয় নেক্সট ডে। বাই।